নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, বাঘে আক্রান্তের সংখ্যা আর কমবে না, দিনে দিনে বেড়েই চলবে। তার একটাই কারণ পশ্চিমবঙ্গের বন দপ্তর তারা সচেতন হচ্ছেন না। এটা দাবি করেই বলতে পারি, কারণ তারা হলে এভাবে কি করে বাঘে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। আজ যদি বন দপ্তর সচেতন হতেন, আজ যদি পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখতেন, তাহলে কিন্তু অসহায় মৎস্যজীবী যারা জলে মাছ ধরতে যান, জঙ্গলে মধু সংগ্রহ করতে যান, তাদের কিন্তু এইভাবে অকালে বাঘের আক্রান্তে প্রাণ দিতে হতো না। দর্শক, এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম হরিপদ দাস। তাকে কিন্তু বাঘে এমনভাবে আক্রমণ করেছে, সেটা অবশ্যই আপনারা ভিডিও দেখে অনেকটাই বুঝে গেছেন। তিনি এখনো পর্যন্ত পিজি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঠিক এরই মধ্যে আরেকজনকে বাঘে আক্রমণ করল, আবেদ আলী মোল্লা। তারা প্রায় 6 জন মতো একসঙ্গে মিলে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ করে বাঘ তাদের নৌকোর ওপর ঝাঁপিয়ে পড়ল। আবেদ আলী মোল্লাকে আক্রমণ করে জঙ্গলে টেনে নিয়ে গেল। তার সঙ্গী সাথীরা অনেক চেষ্টা করেছে তাকে খোঁজার। বুঝতেই পাচ্ছেন, জল, জঙ্গল, অন্ধকার। বাঘ যেভাবে তাকে টেনে নিয়ে গেছে, তারা অনেক চেষ্টা করেও আবেদ আলী মোল্লাকে খুঁজে পাননি। ওনার বাড়িতে এখন কেউ নেই। এখন এনাদের পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ওনাদের অন্য একটা বাড়িতে গিয়েছে। এই বাড়িতে এখন কেউ নেই, বাড়িটা পুরো ফাঁকা। দেখুন, এই যে রাস্তার কোলে একদম বাড়িতে এখন কেউ নেই, বাড়িটা পুরো শূন্য। এই যে বাড়িটা আপনাদের দেখালাম। চলুন আমরা যাই, ওরা যেখানে আছে ওখানেই যাব ওনার ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য। তবে এই দুর্ঘটনাটা হয়েছে, যিনি মারা গেছে ওই মৃত ব্যক্তির ভাই নিজেই ওই নৌকাতে ছিল। ঘটনাটা কিভাবে হয়েছে ওনার ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। এই যে ওনার ভাই। তোমার নাম? তৈব মোল্লা। আচ্ছা, তোমরা নদীতে কবে গিয়েছিলে? নদীতে গিয়েছিলাম শনিবার বেলা 10টায়। মাছ কাঁকড়া ধরতে? মাছ ধরতে গিয়েছিলেন? কোন নদীতে? সন্দেশখালী বাঞ্চাবি ধসের। সন্দেশখালী বাঞ্চাবরি, তাই তো? ধসকা আজমলমারি দ্বীপ। সন্দেশখালী গিয়েছিলে। তোমরা কজন গিয়েছিলে? 6 জন। 6 জন। আচ্ছা, এই দুর্ঘটনাটা কিভাবে হলো? দুর্ঘটনা হয়েছে, খালের মধ্যে আমার জাল দিয়েছি, মাছ ধরতে গিয়ে রাত্রেবেলা এরকম দুর্ঘটনা হয়ে গেছে। মানে খালের অপর সাইড দিয়ে বাঘ এসে নিয়ে চলে গেছে। আমরা লাঠি নিয়ে পিছনে কিছুটা ধাওয়া করে, মানে আমাদের আর এগোনো সম্ভব হয়নি। ওটা সময় কখন ছিল, মানে টাইম? কটার সময়? টাইম রাত্রেবেলা হয়েছে। রাত্রে হয়েছে? রাত্রে তোমরা তাও গিয়েছিলে বাঁচানোর জন্য? আগে চেষ্টা করেছিলাম, পারলে না, তাই? পারলাম না, ওনাকে ছাড়াতে পারলাম না। অবশেষে আমরা ব্যর্থ হয়ে সকালে আমরা বাড়িতে আসি। তারপরে বাড়িতে এসে প্রথমে কাকে খবর দেওয়া হয়? ফরেস্টকে খবর দিলাম। ফরেস্টকে খবর দেওয়ার পরে ফরেস্ট আমাদের জিজ্ঞাসাবাদ করলো কিভাবে হলো। আচ্ছা, ফরেস্ট দপ্তর থেকে কোনো রকম সুযোগ সুবিধা বা কোনো রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে? এখনো খবরটা আমরা এখন পাইনি, তবে ফরেস্ট দেখছে। কোনো রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে তোমাদের? না, হ্যারাসমেন্ট করা হয়নি। সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফরেস্ট ওরকম বলছে, তবে আমরা এখন সঠিক খবর পাচ্ছি না। ফরেস্ট ওরকম বলছে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, শুনলেন। এই যে ওনার ভাই, উনি নিজেই ছিল ওই নৌকাতে, এবং এই যে ওনাদের সব বাড়ি। বহু মানুষ এখানে সমাগম হয়েছে, দেখুন। ঠিক আছে, আমরা দেখছি বিষয়টা কি করা যায়। শত চেষ্টা করেও আবেদ আলীর সঙ্গী সাথীরা যখন তাকে আর জঙ্গল থেকে খুঁজে পেল না, তারা তখন সুন্দরবনের চিতুরি বন দপ্তরে কর্মরত ছিলেন। তার কাছে মৌখিকভাবে আবেদন করেছিলেন, কিন্তু তিনি এই বিষয়টিকে গুরুত্বই দিলেন না।
খোঁজা তো দূরের কথা, একটি আওয়াজও পর্যন্ত এখনো পর্যন্ত পাওয়া গেল না। সুন্দরবনে যারা মাছ কাঁকড়া ধরতে যায়, যে মৎস্যজীবী আছে, তারা কিন্তু প্রতিনিয়ত বাঘের আক্রমণে, কুমিরের আক্রমণে আহত এবং নিহত হচ্ছে। 2024 সালের এই যে 6 মাস 12 দিন আজকে, সেই 6 মাস 12 দিনের মধ্যে 10 জন হচ্ছে বাঘের দ্বারা হচ্ছে আক্রান্ত, এবং তার মধ্যে 7 জন নিহত এবং 3 জন গুরুতর আহত। এবং বর্তমানে পিজি হাসপাতালে হরিপদ দাস গত 3 তারিখে যে আক্রান্ত হয়েছে, সে এখনও কিন্তু চিকিৎসাধীন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং গত কালকের ঘটনা আমরা দেখেছি কুলতলি, সেই একই দেউলবাড়ি অঞ্চলের আবুর আলী মোল্লা, বয়স 37, সেও কিন্তু সঙ্গী সাথীদের নিয়ে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে যায়, এবং সেই নৌকার উপরে বাঘ ঝাঁপিয়ে তাকে তার জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়। এবং যেহেতু ঘটনাটি রাতে, এবং সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গী সাথীরা তাকে কিন্তু উদ্ধার করতে পারেনি। এবং এই ঘটনার এই 24 ঘন্টার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু বন দপ্তর তদন্ত করতে যায়নি। এবং আমরা যদি দেখি যে এই বাঘে আক্রান্ত পরিবারের যে গত 6 থেকে 7 বছরে যদি আপনি হিসেব দেখেন, সেখানে প্রায় 150 জনের মতো আক্রান্তের সংখ্যা হয়েছে। এবং সেই আক্রান্তের সংখ্যা বেশ কয়েকজন মাত্র কিন্তু এই ক্ষতিপূরণ পেয়েছে। এই ক্ষতিপূরণটা কিন্তু আপনার যে সরকারি যে জয়েন্ট সেক্রেটারি 2018 যে সার্কুলার আছে, এবং সেই সার্কুলার অনুযায়ী কিন্তু এই ক্ষতিপূরণের কথা বলা আছে। এবং আমরা দাবি করছি যে এই যে কালকের ঘটনা, আবুর আলী মোল্লা, তার ছোট ছোট 3টে বাচ্চা আছে, সেই পরিবারকে কিন্তু যে বডি নিখোঁজ হয়ে গেছে, সেই নিখোঁজ বডির ক্ষেত্রে একটা আইনি জটিলতা যাতে না তৈরি হয়, এবং সেটা যেহেতু পোস্টমর্টম যদি না হয়ে থাকে, সেখানে কিন্তু একটা আইনি জটিলতা তৈরি হবে। তাহলে বুঝতেই পারছেন, যেখানে নিয়ম রয়েছে, আইন রয়েছে, যে তাদের এই ধরনের মানুষদের কম্পেনসেশন পাওয়ার যোগ্য, কিন্তু বন দপ্তর এতটাই টালবাহানা করেন, এতটাই গুরুত্বহীনভাবে দেখেন, শেষ পর্যন্ত তাদের কোর্টের দ্বারস্থ হতে হয়। তখন তারা বাধ্য হন সেই কম্পেনসেশন দিতে। কিন্তু গরিব অসহায় মানুষদের যখন সংসার চলে না, একজন মানুষই রয়েছেন যিনি রোজগেরে, সেই মানুষটিকে যখন বাঘ আক্রান্ত করে আহত করেন বা নিহত হয়ে যান, বুঝতেই পারছেন তারা যদি কোর্ট পর্যন্ত যায়, তাদের হাল কি হতে পারে। প্রিয় দর্শক, সুন্দরবনের গরিব মৎস্যজীবী মানুষদের পাশে রয়েছেন এপিডিআর। তারা লাগাতার তাদের লড়াইতে পা মিলিয়ে চলছেন। সরকারের কাছ থেকে, বন দপ্তরের কাছ থেকে কোর্টের লড়াই করে এই মানুষদের জন্য তারা কম্পেনসেশন আদায় করে ছাড়েন। প্রিয় দর্শক, এই আবেদ আলী মোল্লার জন্য এপিডিআর পাশে রয়েছে। তাদের কিছু দাবি রয়েছে এই মানুষটির জন্য। দাবি জানাই যে বন দপ্তর এখনো সময় আছে, সে জঙ্গলে যাক এবং সেখানে তদন্ত করুক। তদন্ত করে তাদেরকে পরিবারের হাতে একটা শংসাপত্র তুলে দেওয়া হোক যে বাঘের আক্রান্ত হয়েছে এবং বাঘ তাকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে এবং বাঘের দ্বারা সে নিহত হয়েছে, এই ঘোষণা করুক। করে পরিবারের পাশে দাঁড়ান, এবং পরিবারের একজনের সরকারি চাকরি এবং বাচ্চাদের যে পড়াশোনার দায়িত্ব সরকার নিই। এবং আমরা সরকারের কাছে এটাও দাবি জানাই, বন দপ্তরকে দাবি জানাই যে সরকার এবং বন দপ্তর দুজনেই কিন্তু মানবিক মুখ দেখাক এই সুন্দরবনবাসী, সুন্দরবন মৎস্যজীবীর জন্য। মিঠুন মণ্ডল, সহ সম্পাদক, এপিডিআর, দক্ষিণ 24 পরগনা জেলা। প্রিয় দর্শক, এপিডিআরের সঙ্গে আমরাও সহমত। আমরাও চাই এই মানুষটির জন্য এপিডিআর যা যা দাবি রেখেছেন সেটা যেন অতি সত্বর সরকার পক্ষ, বন দপ্তর পালন করেন। প্রিয় দর্শক, এই ভিডিও দেখে আপনাদের আজ কেমন লাগলো? আপনারাও কি চান যে আবেদ আলী, তার পরিবার যাতে গাঙের জলে ভেসে না যায়, বন দপ্তর যেন তার দায়িত্ব পালন করেন, সেটা কি আপনারা চান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।